চিকেনটা আমি একটু অন্যরকম রান্না করব। দেখো চিকেনের পিসগুলো একটু বড় করে কাটানো হয়েছে, আমি বলেছি বড় করে কেটে নিয়ে আসতে। তো চিকেনগুলো আমি আগে ভেজে নেব। তেল হয়ে গেছে গরম, এবার আমি চিকেনগুলোকে ছেড়ে দেবো একটা একটা করে, ভেজে নেব। বন্ধুরা আমার কিন্তু সবকটা মাংস এভাবে ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা এবার আমি লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা আমার লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি দেব আদা, পেঁয়াজ, রসুন আর একটা টমেটো বাটা। এগুলো কিন্তু সব মাপ মতন আমি নিয়ে নিয়েছি, আন্দাজ মতন। আর দেব গুঁড়ো মশলা, যেখানে আছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। আমি কিন্তু জিরের গুঁড়োটা দেই না মাংসের ক্ষেত্রে, জিরের গুঁড়োটা একমাত্র আমি মাছেই দেই। তো এবার আমি এটা কষিয়ে নেবো। আমি একটু তেলটা আজকে বেশি করেই দিয়েছি, যেহেতু মাংসটা ভাজা রয়েছিল, ভাজার জন্য লাগতো। আর এক আধ দিন একটু তেল তো খাওয়াই যায় বলো। এই অবস্থায় দিয়ে দেবো আমি একটু গরম মশলা, দিয়ে নাড়াচাড়া দিয়ে দেবো। এই ভাজা মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার আমি গরম জল দিয়ে দেবো, আন্দাজ মতন জল আমি দিয়ে দেবো। আর আমার জল লাগবে না, এই জলই হয়ে যাবে। তোমরা সাথে থেকো, পুরোটা দেখো। আর কে কোথা থেকে দেখছো, তোমাদের ভালোবাসা পাচ্ছি আমি, আরও ভালোবাসা চাই, অনেক ভালোবাসা চাই। দেখো বন্ধুরা আমার চিকেন কিন্তু পুরো রেডি, আমি পাত্রে ঢেলেও নিয়েছি। দেখো আজকেও ছাদের মধ্যে খেতে বসেছি, সব ছাদে খেতে বসেছি। রয়েছে টমেটো মাখা, মেথি শাক, শিম দিয়ে আলু দিয়ে এটা একটা চচ্চড়ি, আর রয়েছে লাল লাল ঝাল ঝাল চিকেন। চলো ছুটির দিন খেয়ে নিই তাড়াতাড়ি করে।